অপরাধ জারি হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। নিজের উপরে কখনো রাগ করবেন না। কে জানে আপনার লাইফের উপর হাজারো মানুষের স্বপ্ন আছে। নিজের জীবনটাকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যাবে। তুমি অবশ্যই কিছু না কিছু, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেবে। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি। তুমি তখনই সবার পছন্দের মানুষটি হবে যখন সবার তোমাকে প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে ভাগ্য বিশ্বাস করিনি, কারণ ভাগ্য তো তারই আছে যার হাত নেই। কেউ ভরসা নষ্ট করলে তাকে ধন্যবাদ দিয়ে দিও, কারণ সে আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। জীবনযাপনের 2টি রাস্তা আছে। প্রথমত, যে জীবনটি তোমার আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। যে আল্লাহর সামনে হাঁটু গেড়ে সেজদা করতে পারে সে সবার সামনে দৃঢ় হয়ে শক্তভাবে দাঁড়িয়েও থাকতে পারে। দুশ্চিন্তা আপনার আগামীকালের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকে শান্তিটুকু দূর করে দেবে। কেবলমাত্র বোকারাই অস্থায়ী পৃথিবীতে স্থায়ী বাড়ি গাড়ির সম্পর্ক খুঁজে হয়রান হয়। জ্ঞানী মানুষেরা সব সময় চুপ থাকেন না, কিন্তু তারা জানেন কখন চুপ থাকতে হয়। আপনার ভাঙা হৃদয় কখনোই জোড়া লাগবে না যদি তা আল্লাহর কাছে সঁপে দিতে না পারেন। আমি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি এবং তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি হয়তো যা চেয়েছি তা পাইনি, কিন্তু তাই পেয়েছি যে আমার প্রয়োজন ছিল। ছোট ছোট কিছু কাজ মিলে বিশাল অর্জন আর সফলতাকে তৈরি করে, তাই ছোট কাজগুলো কখনোই কম মূল্যবান নয়। আপনার জীবনে মানুষ আসবে এবং যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সবকিছু শেষে একটা সত্যিকারের ভালোবাসার গল্প থাকবে। সেটা হবে আপনার এবং আল্লাহ তাআলার মাঝে। কৃত ভুলের জন্য একজন মানুষকে বারবার দোষারোপ করা থেকে বিরত থাকাই শ্রেয়। ঘাস শুকানোর জন্য সময় না দিয়ে খোসাখুসি করলে তা আরো বিকট আকার ধারণ করে।